তো কিছু মাস আগের কথা, আমার মুখে এত পরিমাণে মেঝেতে আর দাগ হয়ে গিয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক প্রোডাক্ট এবং অনেক ক্রিম ইউজ করেছি, তাতেও কোনো লাভ হয়নি, বরং আরও বেশি হয়ে গিয়েছে মেঝেটার দাগ। তারপর আমি একটা রেমেডি বানিয়ে ইউজ করে দেখলাম, এত হেল্পফুল হয়েছে। তার জন্য আমি তোমাদের সঙ্গে এই রেমেডিটা আজকে শেয়ার করতে চলে এসেছি। একদমই মেঝেটার দাগ কিংবা লাল তিল, কালো তিল, পিম্পলের দাগ সবকিছু দূর হয়ে যাবে এই রেমেডিটা তোমরা যদি একবার ইউজ করে থাকো তাহলে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে দেখে। তো আমাদের আজকে রেমেডিটা বানাতে লাগবে পেঁয়াজ। তো এখানে আমি একটা মোটা সাইজের লাল কালারের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজে থাকে সালফার, যেটা আমাদের মুখের মেঝেদার দাগ খুব তাড়াতাড়ি দূর করে তুলতে সাহায্য করে থাকে। তার জন্য এই রেমেডিটা বানাতে আমাদের আজকে লাগবে পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে আমাদের ছিলে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি। তারপর আমাদের পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে। তো দেখতে পাচ্ছ আমি একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটিকে আমি গ্রেট করে নিয়েছি। তোমাদেরকেও সেম এরকম ভাবে পেঁয়াজটিকে গ্রেট করে নিতে হবে। তোমরা ভাবতে পারো যে পেঁয়াজ লাগানোর পর আমাদের চোখ জ্বালা করতে পারে কিংবা স্কিন জ্বালা করতে পারে, কিন্তু এরকম কোনো প্রবলেম হবে না। তোমরা লাগিয়ে একটু রেখে তারপর ধুয়ে ফেলতে পারবে। তো এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে লবণ। পেঁয়াজের ভিতরে লবণ দেওয়ার কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং আমাদের মেঝের দাগ একদমই দূর করে দিতে সাহায্য করে থাকবে। তো আমাদেরকে খুবই সামান্য পরিমাণে এর ভিতরে লবণ অ্যাড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি 1 চামচ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে বেকিং সোডা। তো আমি এর ভিতরে বেকিং সোডা অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো। আর এরপর আমাদেরকে এই রেমেডিটার ভিতরে অ্যাড করে দিতে হবে লেবুর রস। তো এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের ত্বককে সুন্দর এবং সফট রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বক থেকে কালো দাগ দূর করে তুলতে সাহায্য করে থাকবে লেবু। তো এই রেমেডিটার ভিতরে এবার একটা আমাদের মেন জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো কোলগেট। তো তোমরা যে কোনো কোলগেট এই রেমেডিটার ভিতরে তোমরা ইউজ করতে পারো। কোলগেটে এমন কিছু গুণাগুণ আছে যা আমাদের স্কিন থেকে পিম্পলের দাগ বলো কিংবা মেঝেদার দাগ, লাল তিল, সেগুলোকে দূর করে তুলতে সাহায্য করে থাকে কোলগেট। তারপর একটি চামচের সাহায্যে রেমেডিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা একটি চামচের সাহায্যে আমি রেমেডিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সেম ভাবে তোমরাও রেমেডিটাকে এরকম ভাবে মিক্স করে নেবে। আর আমি এই রেমেডিটার ভিতরে যা যা ইউজ করেছি সেগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে, না হলে কিন্তু রেমেডিটা একদমই কাজে দেবে না। তো এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল ফেস প্যাক, যেটা তোমাদের মেঝেটা দূর করে তুলতে সাহায্য করে থাকবে 2 থেকে 3 দিনের মধ্যে। তোমরা ভাবতেও পারবে না এতটা সাহায্যকারী এই রেমেডিটা হতে পারে। তো এবার আমি তোমাদেরকে রেমেডিটা হাতে কিভাবে লাগাতে হবে সেটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি যেরকম ভাবে হাতে লাগিয়ে নিয়েছি রেমেডিটাকে, তোমাদেরকেও সেম এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে তোমাদের মেঝেটা এবং পিম্পলের দাগ আছে এবং যেখানে যেখানে তোমাদের তিলে ভর্তি হয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে লাগিয়ে নিতে হবে। তো আমাদেরকে পরের স্টেপে যেতে হবে এখন। তো পরের রেমেডিটা বানাতে তো আমাদের লাগবে চিনি গুঁড়ো আর গ্লিসারিন। তো দেখতে পাচ্ছ একটা বাটির ভিতরে আমি 1 চামচ মতো চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটু পরিমাণে গ্লিসারিন অ্যাড করে দিয়েছি। তার ভিতরে আমি একটু পরিমাণে অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। তোমরা যে কোনো এখানে তো তোমরা এই রেমেডিটার ভিতরে তেল দিতেও পারো এবং না দিতেও পারো। তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তাহলে সেটা তোমরা ইউজ করতে পারো এই রেমেডিটার ভিতরে দিয়ে। তো পেঁয়াজের রেমেডিটা 5 থেকে 6 মিনিট রাখার পর এই রেমেডিটা তোমাদেরকে লাগিয়ে নিতে হবে ফ্রেশ জল দিয়ে ধুয়ে আসার পর এই সিরামটা। তো দেখতে পাচ্ছ আমি হাতে সিরামটা লাগিয়ে নিয়েছি। তারপর 10 থেকে 5 মিনিট রাখতে হবে হাতটা, তারপরে ধুয়ে আসতে হবে ফ্রেশ জল দিয়ে। এখানে কোনো তোমাদের সাবান কিংবা ফেস ওয়াশ ইউজ করা চলবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিন একদমই কাজে দেবে না। একদমই মেঝেদার দাগ বলো কিংবা পিম্পলের দাগ বলো কিছুই দূর হবে না। তো দেখতে পাচ্ছ আমি হাতটা ফ্রেশ জল দিয়ে ধুয়ে আসার পর কত চেঞ্জ এসেছে, হাতটাতে কত গ্লোয়িং হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা যদি তো এই রেমেডিটা তোমাদের অনেকই তোমরা যদি স্টেপ বাই স্টেপ রেমেডিগুলোকে ঠিক মতো লাগাও তাহলে তোমাদের মেঝেদের দাগ একদমই দূর হয়ে যাবে।